দেখো বন্ধুরা, এই যে পুচু, কালোটা হলো পুচু আর অ্যাশ কালারটা হলো পুচুর গার্লফ্রেন্ড। আর এই গার্লফ্রেন্ডটা একদম যখন ছোট ছিল বাচ্চা তখন থেকে ওর মা হয়ে গেছে। দেখো ওর কি দুর্গতি, কেউ ওকে খেতে দেয় না, কি দুর্গতি দেখো, কেউ ওকে খেতে দেয় না, শরীরে কিচ্ছু নেই, মাংস নেই, কিচ্ছু নেই, কোনো প্রোটিন নেই, কিচ্ছু নেই, ভিটামিন নেই, তার মধ্যে আবার এরকম করে ছেলেরা ওকে অত্যাচার করে। দেখো, তো আমি ভাবছি কি এদিকে আসবে বোধ, এই জন্য বন্ধ করে দিলাম। শুটকি আছে, মারধর করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, আজকে ইভিনিং থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল থেকে ভীষণ বিজি ছিলাম, সেজন্য ব্লগ করতে পারিনি। তো আরবান ক্লাব থেকে অরূপ সানি বলে এই ছেলেটি এসছে, আমরা তাকে বুকিং করে নিয়েছি আরবান ক্লাব থেকে। সে চিমনি পরিষ্কার করতে এসছে। চিমনিটার ভীষণই একটা সাংঘাতিক অবস্থা ছিল, ভীষণ তেল চিটে হয়ে গেছিলো, কেনার পর থেকে সার্ভিস করা হয়নি। তো 1.5 বছর হয়ে গেল। আমার নাম অরূপ সানি, আরবান ক্লাব থেকে এসেছি চিমনি পরিষ্কার। হ্যাঁ, আর এই যে দেখো বন্ধুরা, এই যে এখানে যে তেলের জন্য এটাকে কি বলে, ড্রেন বলে তো, ফিল্টার, এইখানে ফিট করা থাকে এই জায়গাটায়। তো এই ফিল্টারটা যখন ফিট করবে তখন জল দিতে হয়। কতটা পরিমাণে দেখিয়ে দেন? হ্যাঁ, জল দিয়ে ফিল্টারটাকে সেট করে দেবেন। সেট করে দিলে কি হয়, যখন তেলটা জমবে, এটার ভিতর টপ টপ করে তেল পড়বে, তখন জলের মধ্যে ভেসে থাকবে, মানে পুরো গায়ে লেগে থাকবে না। ভেসে থাকলে কিছুদিন পরে যখন একটু ভর্তি হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে তেলটা, তখন এটাকে একটা পলিথিনের মধ্যে ফেলে দিয়ে আবার এটাতে জল দিতে হবে। ফিল্টারটাতে জল দিয়ে, মানে জল পুরোপুরি না, অল্প করে দিতে হবে, হাফের মতন দিয়ে আবার সেট করে রাখতে হবে। সেটা একটা নতুন টেকনিক দেখলাম। এটা আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে এরকম যাদের আছে ফিল্টার, তারা যাতে সেটা করতে পারে, করলে সুবিধে হয়। আর ইনার কাজ খুব ভালো, একদম ডিপ ক্লিন করলো, ডিপ ক্লিন হয়ে গেল আমার চিমনিটা। কারণ এই জায়গাটা খুব ময়লা জমেছিল, সাংঘাতিক তেল হয়ে গেছিলো, ময়লা। এখন একদম ভালো, আমি যে হাত দিয়ে দেখাচ্ছি, দারুণ, কোনো তেল নেই, কিছু নেই, একদম ওকে। তো আমি খুব স্যাটিসফাইড হলাম। আর ইনাকে জাস্ট আমি দেখালাম যে এগুলি একটু চিটচিটে হয়ে গেছে, কালো হয়ে গেছে, উনি এমনিতেই করে দিল। এটা আমার খুব ভালো লাগলো, এই যে এগুলি করে দিল। এবার বাইরে গিয়ে অ্যাডজাস্টটা করবে। আর আরেকদিন আমি আরবান থেকে এগুলি করাবো, এই আমার পুরো মডুলার কিচেনে ক্লিন করাবো, ডিপ ক্লিন। এখন চা খাবে, আমার হাজব্যান্ড চা করছে, ওনাকে একটু চা দেবো। আর এদিকে উনি এসছেন, এদিকে আবার খবর এসছে যে আমার ছোটদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে। এখন আমাদের ওই বাড়ি চলে যেতে হবে। মনটা খুব ছটফট করছে, ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। এখন আবার চলে যাব। এদিকে দেখো, আরবান থেকে লোক এসছে বলে এই যে টেবিলের উপর সমস্ত কিছু এনে রেখেছি। এদিকে কড়াই, দুধের সসপ্যান, বালতি, সমস্ত কিছু, এখানে চায়ের জিনিস সব কিছু রাখা হয়েছে। যখন উনি আবার চলে যাবেন তখন আমি রান্নাঘর আবার সেটিং করে নেব, সমস্ত কিছু আবার গুছিয়ে নেব। এখন রাত 10:15। এই 10:15টার সময় হঠাৎ কেন বাড়ির থেকে বেরিয়ে বাপের বাড়ি যাচ্ছি। তাহলে চলো তোমরা সঙ্গে চলো, দেখতে থাকো কি হয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ একটা দুঃসংবাদ আসছে, সেই দুঃসংবাদ এসেছে, তো এই মুহূর্তে বেরিয়ে যেতে হচ্ছে। চলো তুমি। এখন খুব তাড়াহুড়ো করে রিক্সা করে যাচ্ছে, রিক্সা খুব স্পিডে চালাচ্ছে। আবার এই জায়গাটা জ্যাম হয়ে গেল।
দোকানটা দেখো আমাদের ছিল, রাখতে বলেছে। তারপরে এই যে ব্যাগটাকে হাত ঢুকাতে, এই ব্যাগের মধ্যে, এই যে ব্যাগটাতে হাতটা ঢুকিয়ে, এই যে ব্যাগটার ভেতরে হাত ঢুকানো হয়েছে, এইভাবে ও এখন একটু এইভাবে রয়েছে। এই যে হাত একদম নিচে করা যাবে না। ছোটদা বসে আছে, ওরই হয়েছে। দেখো বন্ধুরা, এখন 11টা বাজে, এখন বাড়ির দিকে রওনা দিলাম। 11টারও বেশি মনে হয়। বাড়ির দিকে রওনা দিলাম। আর আমি এখন আর ভিডিও করব না, বাড়ি গিয়ে কথা বলবো, অনেক রাত হয়ে গেল। বাপের বাড়ির থেকে 11:30টায় চলে আসলাম। গিয়ে দেখলাম সবাই অসুস্থ। দাদা, ছোটদা, দাদা, বড় বৌদি, ছোটো বৌদিরও শরীর ভালো না, বড় বৌদি এনজিওগ্রাম হয়েছে হার্টের। আর একদম শরীর খুব খারাপ সবার। আর গিয়ে মনটা একেবারেই ভালো লাগলো না। তো নিচে মানে ছোটদা থাকে, আর উপরে দোতলা মামাদের বাপের বাড়ি, উপরে দাদা থাকে, নিচে ছোটদা থাকে। ছোটদাকে দেখতে গেছি, হাত ভেঙে গেছে, ডান হাতের রিস্ট। ও অফিসে গেছিল, কর্পোরেশন অফিসে, ও কন্ট্রাক্টর, দাদাও কন্ট্রাক্টর, দুই দাদাই কন্ট্রাক্টর। তো অফিসে গেছে, ওখানে বাইক পার্কিং করতে হয়। বাইক পার্কিং করার সময় ওর পা হঠাৎই একটা অন্য গাড়িতে ঢুকে যায়, মানে অন্য বাইকের ভিতরে ঢুকে যায়। যেহেতু ওখানে বাইক মানে খুব ঘিঞ্চি করে বাইক রাখা থাকে, হালকাভাবে রাখে না, মানে একটা বাইকের গায়ে আরেকটা বাইক রেখে দেয় পার্কিং করে। তো আরেকটা বাইকের ভেতরে ওর পা ঢুকে যাওয়াতে ও ব্যালেন্স পায়নি, তখন গাড়ি নিয়ে পড়ে যাওয়াতে ও নিজের বডিটাকে সাপোর্ট দিতেই, ডান হাত দিয়ে সাপোর্ট দিতেই ডান হাতের রিস্ট একদমই 3 টুকরো হয়ে গেছে। তো সেটা আজকে এক্সরে করেছে, এক্সরে প্লেট আমরা দেখলাম, কালকে প্লাস্টার হবে। তো হঠাৎই এরকম খবর পেয়ে মনটা তো ভালো লাগে না, দেখে আসলাম। আর দাদার ঘরেও গেছি, উপরে গিয়ে দেখলাম দাদাও অসুস্থ। বন্ধুরা, আমার ভিডিওর লাস্টে ডেসক্রিপশানের নিচে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকে। তোমরা যদি আমার ইনস্টাগ্রাম ফলো করতে চাও, লিংক ক্লিক করলে তোমরা ইনস্টাগ্রামের সমস্ত ভিডিও দেখতে পাবে, ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাবে, দেখতে পাবে। আর আমাকে ফলো করবে ইনস্টাগ্রামে।